গাজাবাসীর মুখে হাসি ফোটাতে মিশর ও কাতারের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অর্থাৎ আবারও শান্তির পথে হাঁটতে চাইছে হামাস। কিন্তু বরাবরের মতোই একগুঁয়ে আচরণ করছেন ইহুদিবাদী ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করে পূর্ব পরিকল্পিত রাফা অভিযান শুরু করে দিয়েছেন তিনি। ইসরায়েলের বিমান থেকে পূর্ব রাফাতে ফেলা হয়েছে মুহুর্মুহু বোমা, বিধ্বস্ত হচ্ছে ঘরবাড়ি, ঝরেছে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের প্রাণ। এরই মধ্যে মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। নেমে এসেছে মানবিক বিপর্যয়, তবুও থামার কোনো লক্ষণ নেই। এমন করে আর কত রক্ত ঝরালে ক্ষান্ত হবেন গণহত্যাকারী কসাই আখ্যা পাওয়া নেতানিয়াহু? গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় সফর রাফাতে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়, গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মিশরের কায়রোয় আলোচনা চলার মধ্যেই রাফাতে বোমা হামলা চালালো ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের এ হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে হামাসের উপর সামরিক চাপ প্রয়োগের জন্য রাফাতে অভিযান অব্যাহত রাখতে একমত হয়েছে। রাফাতে হামলা করে নেতানিয়াহু ভাবছেন হামাসকে ভয় দেখালেন এবং যুদ্ধবিরতিতে যেতে চান না তিনি। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন কাণ্ড কি খাল কেটে কুমির আনার মতো নয়? কারণ এর আগেও হামাস যখনই নরম হয়ে কোনো শান্তির পথে হাঁটার কথা ভেবেছেন, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী সেটাকে দুর্বলতা ভেবে হামলার মতো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলাফল তিনি বহুবার পেয়েছেন। এবারও শান্ত হামাসকে খেপিয়ে তুলে আবারও জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন কি নেতানিয়াহু? হামাসকে শায়েস্তা করতে গিয়ে অতীতের ন্যায় কি আবারও শায়েস্তা হবেন তিনি? কি আছে হামাসের প্রস্তাবে যেটা মানতে চাইছেন না নেতানিয়াহু? টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায়, হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া সোমবার যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন সেটি মূলত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের 3 ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা। এতে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীর নিজ বসতে ফেরা এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল দৃশ্যত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি। তবে হামাসের ডেপুটি পলিট ব্যুরো প্রধান খলিল আল হাইয়া বলেছেন, বাস্তবায়নের দিক দিয়ে এই ধাপগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রথম ধাপ বাস্তবায়িত হলেই দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে। তিনি বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে এবং এখন সে এই প্রস্তাব মেনে নেবে কিনা তা তেল আবিবের ওপরই নির্ভর করছে। মজার বিষয় হলো, এমন অবস্থায় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র মুখে কুলু পেটে রেখেছে। যদিও হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন মধ্যস্থতাকারীরা। বিথি দাস, ৭১।